ভারতের বাংলাদেশে চলমান বন্যা ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে হয়নি বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার দেয়া এক বিবৃতিতে তারা দাবি করে, ত্রিপুরার গোমতী নদীর বাঁধ খুলে দেওয়ার সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী জেলার বন্যা পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। আর তারা বাঁধ খুলে দেননি, প্রবল চাপের কারণে বাঁধ একা একা খুলে যেতে দেখেছেন তারা। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। বাংলাদেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে ভারতের বাঁধ খুলে দেওয়া নিয়ে চলছে নানা আলোচনা। অনেকের দাবি ভারতের বাঁধ খুলে দেয় এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আমরা বলতে চাই বাংলাদেশ ও ভারতের বহমান গোমতী নদীর চারপাশে গত কয়েকদিনে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, যা বিগত বছরগুলোর মধ্যে সবচেয়ে বেশি। তারা বলেন, ডাম্বুরবাদ বাংলাদেশ সীমান্ত থেকে অনেক দূরে, 120 কিলোমিটার দূরে। সেখানে বিদ্যুৎ উৎপাদন হয়, যার 40 মেগাওয়াট সুবিধা পায় বাংলাদেশও। বিবৃতিতে আরো বলা হয়, প্রায় 120 কিলোমিটার নদীপথে আমাদের অমরপুর, সোনামুড়া এবং সোনামুড়া 2-এ 3টি জলস্তর পর্যবেক্ষণ সাইট রয়েছে। বাংলাদেশ সীমান্তবর্তী সমগ্র ত্রিপুরা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে গত 21 আগস্ট থেকে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। ভারী প্রবাহের ক্ষেত্রে বাঁধগুলোতে স্বয়ংক্রিয় রিলিজ পরিলক্ষিত হয়েছে। অমরপুর স্টেশন একটি দ্বিপাক্ষিক প্রোটোকলের অংশ, যার অধীনে আমরা বাংলাদেশে বাস্তব সময়ের বন্যার তথ্য প্রেরণ করছি। তাদের দাবি, 21 আগস্ট বিকেল 3টা পর্যন্ত বন্যা সম্পর্কিত তথ্য বাংলাদেশকে সরবরাহ করা হয়েছে। সন্ধ্যা 6টায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে আর যোগাযোগ রাখা সম্ভব হয়নি। এখনো যোগাযোগ অব্যাহত রেখেছে বলে জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, ভারত ও বাংলাদেশের মধ্যে বহমান নদীতে বন্যা একটি যৌথ সমস্যা ও এটি উভয় পক্ষের জনগণের জন্য দুর্ভোগ সৃষ্টি করে। এর সমাধানের জন্য ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুটি দেশের 54টি অভিন্ন আন্তঃসীমান্ত নদী রয়েছে। তাই নদীর পানি নিয়ে সহযোগিতা আমাদের দ্বিপাক্ষিক সম্পৃক্ততার একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা দ্বিপাক্ষিক পরামর্শ ও প্রযুক্তিগত আলোচনার মাধ্যমে পানি সম্পদ এবং নদীর পানি ব্যবস্থাপনার সমস্যা ও পারস্পরিক উদ্বেগ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ। আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে, জানালো আবহাওয়া অধিদপ্তর। দেশের কিছু কিছু জেলায় আজ বৃহস্পতিবার বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই বৃষ্টিপাতের প্রবণতা আগামী শুক্রবার ও শনিবারও অব্যাহত থাকবে। আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় একই ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোনো কোনো স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতের প্রবণতা আগামী শুক্রবার ও শনিবারও অব্যাহত থাকবে বলে ওই পূর্বাভাসে বলা হয়। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা কবলিত 6 জেলার 43 উপজেলায় এখন পর্যন্ত অন্তত 17,96,248 জন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে 1,90,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ওই জেলাগুলো হলো কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী ও মৌলভীবাজার। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ডুবেছে জনপদ। ভারী বর্ষণ আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ডুবে গেছে দেশের কয়েক জেলার লোকালয়। ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, মৌলভীবাজারে বাসিন্দারা পড়েছেন সবচেয়ে বিপদে। পানিবন্দী হয়েছেন এসব জেলার লাখ লাখ মানুষ। উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী নদী বেষ্টিত মৌলভীবাজারের কুশিয়ারা, মনু, ধলাই ও জুড়ি নদীর পানি বিপদ সীমার উপরে বইছে। ভারত থেকে আসা ঢলে ফেনীর মুহুরী নদীর পানি বেড়ে ফুলগাজী ও পরশুরামের বিস্তীর্ণ এলাকা ডুবে গেছে। কুমিল্লায় গোমতী নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে বইতে থাকায় দেখা দিয়েছে বন্যা। পানি বাড়তে শুরু করেছে নোয়াখালী অঞ্চলেও। 3 পার্বত্য জেলা সহ বৃহত্তর চট্টগ্রাম ও দক্ষিণাঞ্চলেও নদ নদীর পানি বেড়ে তলিয়েছে অনেক নিম্নাঞ্চল। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর বলছে, কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বাংলাদেশ সংলগ্ন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যে। সেখানে বন্যা ও ভূমিধসে 8 জন নিহত হয়েছেন, নিখোঁজ আছেন 2 জন। বন্যার কারণে ত্রিপুরা রাজ্য সরকার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে। ফলে গোমতী ও ফেনী নদীর পানি হঠাৎ বেড়ে বাংলাদেশে দেখা দিয়েছে বন্যা। এছাড়া সিকিমে পাহাড় ধসে ভেঙে গেছে তিস্তা নদীর উপর নির্মিত জলবিদ্যুৎ প্রকল্পের একটি বাঁধ। ফলে পাশের রাজ্য পশ্চিমবঙ্গের গজলডোবা বাঁধের পানির চাপ অস্বাভাবিক বাড়ছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে বন্যার সংখ্যা দেখা দিয়েছে। আর এতেই তিস্তার পানি নিয়ে উৎকণ্ঠা তৈরি হয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলায় জেলায়। 2 দিন ধরে ঢাকার চেয়ে দেশের অন্য অঞ্চলে বৃষ্টি হচ্ছে বেশি। আজ বৃহস্পতিবার একই পরিস্থিতি থাকতে পারে। বিশেষ করে উপকূলীয় এলাকায় যে ভারী বৃষ্টি শুরু হয়েছে তা অব্যাহত থাকার পূর্বাভাস আছে। আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ইতিমধ্যে
ইতিমধ্যে দেশের মধ্যাঞ্চল ও আশপাশ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের বেশিরভাগ এলাকা কালো মেঘে ঢেকে গেছে। উপকূলীয় এলাকা দমকা হাওয়া বইছে, শক্তিশালী হয়ে উঠেছে মৌসুমী বায়ু, সব মিলিয়ে বৃষ্টি বেড়েছে। দমকা হাওয়া বয়ে যাওয়ার কারণে উপকূল সহ দেশের নদী বন্দরগুলোতেও ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। হঠাৎ কেন এতবার বন্যা? চলতি বছর এ নিয়ে 5 দফা বন্যার কবলে পড়েছে দেশ। বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে রয়েছে বেশ কিছু কারণ। অপরিকল্পিত বাঁধ, নদীর নাব্য সংকট, খাল হারিয়ে যাওয়া সহ নানা কারণে বন্যার সৃষ্টি হয়। নদী খাল যে পরিমাণ পানি বহন করতে পারত সে সক্ষমতা হারিয়ে ফেলেছে। ফলে ভারী বৃষ্টি হলে বন্যার কবলে পড়ছে মানুষ।